আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট ছোট কলিজা সিঙ্গারাদেরকে আমি সাইফুল ইসলাম আজকে তোমাদের সাথে আছি এবং কই আছি ফাহাদ টিউটোরিয়ালে। ইয়েস, আজকে খেলা হবে কি নিয়ে? ট্যাগ কোশ্চেন নিয়ে। যত জলদি একেবারে এই যে যে দুইটা জিনিস দিচ্ছি খুব সুন্দর করে মুখস্থ করে ফেলো। কি কি আছে দেখো। ফার্স্ট নেগেটিভ ওয়ার্ড আছে কয়টা? আছে মাত্র 14টা। কয়টা আছে? মাত্র 14টা। কি কি আছে? No, not nobody, nothing, no, neither, nevertheless, little, seldom, few, hardly, scarcely. একদম যেভাবে বলছে কিন্তু সেভাবে মুখস্থ করবে, নাহলে কিন্তু কিলে তা ফালাই দিব। ঠিক আছে? ওকে, দেখো এরপরে কি আছে? অক্সিলারি ভার্ব আছে। কি আছে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা এমনি সংক্ষেপে কি বলি? হেল্পিং ভার্ব বলি, তাই না? হেল্পিং ভার্ব তো সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব হচ্ছে কিন্তু সাহায্যকারী ক্রিয়া। এইবার খেলা হবে। দেখো অক্সিলারি ভার্ব টোটাল কয়টা? 23টা। কয়টা? 23টা। তো 23টা কিভাবে মুখস্থ করবা? আছে এইভাবে, এম, ইজ, are, was, were, shall, should, will, would, can, could, may, might, must, need, dare, ought, have, has, had, do, does. হো, আমি তো একটু স্লো বলে ফেলাইছি আমার মনে হচ্ছে। একদম মুখস্থ করবা। রেডি? 1 2 3। am, is, are, was, were, shall, should, will, would, can, could, may, might, must, dare, ought, have, has, had, do, does. দেখো পুরো ইমেন না? এবার দেখো খেলা। এই যে খেলা, জাস্ট একটা নাও, স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়ার পরে পরের খেলা শুরু করতেছি। এবার দেখো ট্যাগ কোশ্চেনে যে সমস্ত সাবজেক্টের পরিবর্তন করতে হয় তা কি কি? দেখো ছেলে বা তার নাম থাকলে হবে হি, মেয়ে বা তার নাম থাকলে সি, বস্তু থাকলে ইট, চাঁদ অথবা নদী অথবা দেশ থাকলে সি, সূর্য বা পাহাড় পর্বত থাকলে হি, দা প্লাস নাউন অথবা প্লুরাল থাকলে দে। এখানে তুমি যদি ওয়ার্ডের শেষে থিং বসাও, যেমন নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং ইত্যাদি যদি দেখতে পাও তাহলে বসাইতে হবে ইট। এবার যদি তুমি ওয়ার্ডের শেষে বাড়ি বসাও, দেখো এখানে লেখা আছে নোবডি, সামবডি, এভরিবডি, এনিবডি। যদি কোনো বাড়ি থাকে, বাড়ি থাকলে দে বসাই দিবা। কাহিনী খতম। ঠিক আছে, এইটাকে ভালো করে এসএস নাও। এইটার পরে আমি অন্য কাহিনীতে যাব। ঠিক আছে? এসএস টু লো এসএস। কথা বুঝা গেছে? এইবার দেখো একটা কাহিনী। ট্যাগ কোশ্চেন করার নিয়মটা কি? ট্যাগ কোশ্চেন যখন করতে যাবো তখন এই পাশটা থাকবে সেন্টেন্স এবং থাকবে এখানে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের খুব কাছাকাছি যে সেন্টেন্সটা থাকবে, যেখানে সাবজেক্টটা খুব তার কাছাকাছি থাকবে, সেখান থেকে তোমার হচ্ছে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন কথা হচ্ছে সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক থাকে ট্যাগ কোশ্চেন তোমাকে করতে হবে না বোধক, আর সেন্টেন্সটা যদি না বোধক থাকে ট্যাগ কোশ্চেন তোমাকে করতে হবে হ্যাঁ বোধক। এখন এই কাহিনী তো গেল। ট্যাগ কোশ্চেন করতে গেলে সবার আগে কোন কাহিনীটা করবা সেটা একটু বলে দেই। ট্যাগ কোশ্চেন যখন করতে যাবা সর্বপ্রথমে দেখবা যে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট যেটা থাকবে সেটার উপরেই কিন্তু ট্যাগ কোশ্চেন করতে হবে। কারণ আমি একটু বলে দিই, অনেক সময় যে অক্সিলারি ভার্ব থাকে না, অনেক সময় অক্সিলারি ভার্ব থাকলে দেখতে পাবো যে সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বের ম্যাচ খায় না। তার মানে সাবজেক্ট যদি হয় প্লুরাল তখন অক্সিলারি ভার্বও হবে কিন্তু প্লুরাল অক্সিলারি ভার্ব। সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে অক্সিলারি ভার্ব হবে কিন্তু সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। এই জন্য বলছি সাবজেক্টটাকে চেঞ্জ করবা। সাবজেক্টে চেঞ্জ করার পরে কি করবা? অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখবা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ভালো, আর অক্সিলারি ভার্ব না থাকলে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব থাকবে। ঠিক আছে? এই হয়েছে কাহিনী। এরপরে কি করতে হবে সেটা আমি নিজে বলে দিব তোমাদেরকে স্টেপ করে, স্টেপ বাই স্টেপ, 1 2 3 এইভাবে। তারপরে দেখো যদি কোনো সেন্টেন্সের শুরুতে আমরা সাবজেক্টই না দেখি তাহলে ধরে নিতে হবে মনে মনে এইটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তখন ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে তুমি যদি প্রিন্সিপাল ভার্ব দেখতে পাও, তুমি যদি এখানে প্লিজ দেখতে পাও, তুমি যদি লেট দেখতে পাও, তাহলে তোমাকে কিন্তু বসাইতে হবে উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। লেটের কিন্তু একটা কাহিনী আছে। লেটের সাথে আস থাকলেই সেটা হবে শ্যাল উই, আর লেটের সাথে যদি আস না থাকে অন্য কিছু থাকে তখন কিন্তু এটা হয়ে যাবে উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। এখন এটার একটা এসএস তুলে নাও অথবা লিখে নাও। এখন দেখো ট্যাগ কোশ্চেন করতে গেলে যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো সতর্কতা লাগবে বা কি কারণে অক্সিলারি ভার্বগুলো ভুল হতে পারে সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। কি কারণে ভুল হতে পারে একটু দেখো। তুমি যদি এখন এই জায়গায় এম নট বসবে, তুমি মনে করতেছো এম নটই লিখে ফেলো, তাহলে কিন্তু ভুল হবে। তোমাকে কি করতে হবে? এইন্ট লিখতে হবে অথবা আরেন্ট লিখতে হবে। আমি একটু বলি, এইন্ট কথাটা কিন্তু সংস্কৃত শব্দ থেকে আসছে ইংলিশের, কিন্তু গ্রামাটিক্যালি সঠিক কোনটা? আরেন্ট। তুমি যদি এইন্ট লেখো তাও কিন্তু ভুল হবে না, বাট আরেন্ট লিখলে সব থেকে বেশি ভালো হবে। এরপরে দেখো এখানে শ্যাল নট আছে, তুমি যদি শ্যাল নট বসাতে চাও এটা ভুল হবে, তোমাকে করতে হবে শ্যান্ট। তুমি উইল নট আছে, তুমি যদি উইল নটকে এখন মনে করো যে অ্যাপোস্ট্রফ বসায় করতে হইতেছে, আমি এটাতে উইলেন্ট করি, উইলেন্ট করলেও কিন্তু ভুল হয়ে যাবে। তোমাকে কি করতে হবে? ওন্ট বানাইতে হবে। যদি এখানে থাকে ক্যান নট, তুমি কি করবা? ক্যান নট এইভাবে লিখতে পারবা না, তোমাকে লিখতে হবে কি? ক্যান্ট, CAN অ্যাপোস্ট্রফ T, ক্যান্ট। এরপরে দেখো যদি তুমি অক্সিলারি ভার্ব দেখো তাহলে অক্সিলারি ভার্বের সাথে তোমাকে এন অ্যাপোস্ট্রফ T এইভাবে বসাতে হবে। এটা লেখার পরে আমরা চলে যাব হচ্ছে স্টেপ 1-এ।
এখন দেখো যদি অক্সিলারি ভার্ব থাকে মানে স্টেপ নাম্বার 1 এ যদি ট্যাগ কোশ্চেনে তুমি কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাও তাহলে তোমাকে কি করতে হবে অক্সিলারি ভার্ব দেখলে তোমাকে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে কারণ কথাই ছিল যদি এখানে হ্যাঁ বোধক থাকে তোমাকে এখানে করতে হবে না বোধক যদি এখানে না বোধক থাকে তোমাকে করতে হবে হ্যাঁ বোধক তাই এখানে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাইতে হবে এইবারে দেখো অক্সিলারি ভার্বের সাথে নট মানে এন অ্যাপোস্ট্রোফ টি বসানোর পরে যদি এমনটা দেখো তাহলে এখানে হবে শুধুই অক্সিলারি ভার্ব আর যদি তুমি অক্সিলারি ভার্বের সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড দেখতেই পাও তখন কিন্তু তোমাকে করতে হবে শুধুই অক্সিলারি ভার্ব অর্থাৎ সর্বপ্রথমে আমি কি কথা বলেছিলাম সর্বপ্রথমে বলেছিলাম তোমাকে সাবজেক্টটা চেঞ্জ করতে হবে যে সমস্ত সাবজেক্টগুলো চেঞ্জ হবে সেগুলো তো চেঞ্জ হবেই আর যেগুলো হচ্ছে প্রোনাউন আকারে আছে সেগুলো কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না যেমন এইখানে আছে কি এইখানে আছে দেখতে পাচ্ছ আই অ্যাম ওয়েল প্রথমে তুমি এখানে কি দেখতে পাচ্ছ আই দেখতে পাচ্ছ তাই সাবজেক্টটাকে চেঞ্জ করবা এখন এখানে দেখতে পাচ্ছ তুমি অ্যাম এই সেন্টেন্সটা কি হ্যাঁ বোধক আছে না না বোধক আছে অবশ্যই আছে হ্যাঁ বোধক তোমাকে কি করতে হবে না বোধক তোমাকে যদি না বোধক করতে হয় অ্যাম এর সাথে নট বসাতে কি করতে হয় এইন্ট করতে হয় অথবা আরএন করতে হয় যেহেতু গ্রামাটিক্যালি আরএনটা হচ্ছে বসানোর যৌক্তিকতা আছে তাই এখানে আমি আরএন বসালাম এইন্ট বসালেও কোনো সমস্যা নাই তবে এখন দেখো রহিম ইজ প্লেইং ফুটবল এখানে কি লেখা আছে রহিম লেখা আছে রহিমটাকে একটা ছেলে বা তার নাম থাকলে কি বসে হি বসে তাই আমি আগে সাবজেক্টটা চেঞ্জ করে নিলাম হি বসালাম এখন দেখো এই জায়গায় আছে ইজ মানে কি এখন ইজ আছে শুধু এখানে ইজ যদি থাকে তাহলে কি এটা কোন বোধকে আছে এটা আছে হ্যাঁ বোধক আমাকে করতে হবে কি না বোধক যদি আমাকে না বোধক করতে হয় তাহলে ইজের সাথে নট বসাতে হলে ইজেন্ট করতে হবে তার মানে এখানে আমি লিখে ফেলবো ইজেন্ট ওকে অ্যান্সার হয়ে গেল ইজেন্ট হি এইবারে দেখো এখানে আছে কি ওয়ার্ডের শেষে বাডি আছে যদি থাকে ওয়ার্ডের শেষে বাডি যেমন আছে নোবডি সামবডি এভরিবডি এনিবডি তাহলে কিন্তু অবশ্যই আমাকে এখানে দে বসাইতে হবে তাহলে আমি কি করব দে বসাই দিলাম ওকে এখন দেখো এই জায়গায় কিন্তু আছে ওয়াজ দের সাথে জীবন ওয়াজ বসে আমি কি বলেছিলাম যদি সাবজেক্ট থাকে প্লুরাল আমাকে বসাইতে হবে প্লুরাল অক্সিলারি ভার্ব যদি সাবজেক্ট থাকে সিঙ্গুলার তাহলে আমাকে বসাইতে হবে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব দ্যাটস ওয়াই আমি বললাম কি দের সাথে কি ওয়াজ বসে জীবনে বসে না এই পাঁচটির মধ্যে এখানে প্লুরাল অক্সিলারি ভার্ব কোনটা ওয়াজ নাকি ওয়্যার অবশ্যই ওয়্যার যদি ওয়্যার হয় তাহলে এখানে কি করব ওয়্যার বসালাম ওয়্যার বসানোর পরে যেহেতু এটা আছে কি হ্যাঁ বোধকে করতে হবে না বোধক তাই আমাকে এখানে লিখতে হবে হচ্ছে ওয়ারেন্ট দে এখন দেখো এখানে লেখা আছে নোবডি ওয়াজ প্যানিক ওয়ার্ডের শেষে যদি থাকে বাডি তাহলে কিন্তু আমাকে অবশ্যই এখানে দে বসাইতে হবে তাইলে এখানে দেখো আছে দে লিখলাম দে এখন এই জায়গায় কি আছে ওয়াজ আছে এখন দেখো তো এই যে কিন্তু নো আছে মানে নেগেটিভ যদি থাকে তাহলে আমার করতে হবে পজিটিভ তার মানে যদি এখানে আমার পজিটিভ করতে হয় তাহলে এই দে আছে দের সাথে আমাকে একটা প্লুরাল অক্সিলারি ভার্ব বসাইতে হবে এইখানে আছে ওয়াজ দের সাথে কি জীবনে ওয়াজ বসে না তাই আমাকে এখানে বসাইতে হবে ওয়্যার এখন কাহিনী হয়েছে কি এই জন্য তোমাদেরকে বলছি যে সাবজেক্টটাকে চেঞ্জ করো সাবজেক্টটাকে চেঞ্জ করলে আসলে এই অক্সিলারি ভার্বটা বসবে কিনা তোমরা সহজেই বুঝে যাবে ক্লিয়ার এইবার দেখো আমরা দেখতে পাচ্ছি স্টেপ নাম্বার 2 স্টেপ নাম্বার 2 তে কি আছে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে যদি এখানে প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে কি করতে হবে প্রিন্সিপাল ভার্ব থাকলে অবশ্যই আমাকে দেখতে হবে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না ভার্বের পাস্ট ফর্ম আছে না ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস আছে অথবা সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস আছে কিনা একটু খেয়াল করে দেখো এখানে যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাই তাহলে হ্যাভ করতে গেলে ডু দিতে হবে না বোধ করতে গেলে ডাউন দিতে হবে প্রিন্সিপাল ভার্বের যদি পাস্ট ফর্ম দেখতে পাই তাহলে হ্যাভ করতে গেলে আমাকে ডিড দিতে হবে না বোধ করতে গেলে আমাকে ডিডেন্ট দিতে হবে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আমি এস বা ইএস দেখতে পাই তাহলে হ্যাভ করতে গেলে ডাজ দিতে হবে না বোধ করতে গেলে ডাজেন্ট দিতে হবে এখন এইখানে কিন্তু কাহিনী আছে দুইটা একটা হচ্ছে তুমি এইখানে দেখতে পাচ্ছ এস বা ইএস কিন্তু সাবজেক্ট যদি থাকে সিঙ্গুলার তাহলেই তুমি বসাইতে পারবা ডাজ বা ডাজেন্ট কিন্তু যদি তুমি দেখো এইখানে এস বা ইএস আছে কিন্তু সাবজেক্ট যদি দেখো তুমি প্লুরাল তখন কিন্তু তোমাকে এই জায়গায় ডাজ বা ডাজেন্ট বসাইতে দিবে না এইটা যদি থাকে তাহলে স্যার কিন্তু কাইটে দিবে কারণ ডাজের সাথে জীবন দিয়ে বসে না ডাজেন্টের সাথে জীবন দিয়ে বসে না তার মানে কি যদি সাবজেক্ট থাকে প্লুরাল তাহলে কি তোমাকে করতে হবে ডু দে অথবা ডোন্ট দে যেমন এখানে কিছু উদাহরণ দেখো এই যে উই আছে উই এর পরে আছে গো উই এর পরে আছে গো গোটা কোন ফর্ম গোটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এটা কি হ্যাঁ বোধক আছে না না বোধক আছে অবশ্যই দেখা যাচ্ছে হ্যাঁ বোধক তাহলে আমাকে করতে হবে না বোধক আর আমি যদি না বোধক করতে যাই সর্বপ্রথমে আমি একটা সাবজেক্ট চেঞ্জ করে নেই সাবজেক্ট চেঞ্জ করার পরে আমি সাবজেক্টের আগে এখানে কি বসাবো খেয়াল করে দেখো এখানে আছে কি হ্যাঁ বোধক করতে হবে না বোধক যদি না বোধক করতে হবে আমাকে বসাইতে হবে ডোন্ট তার মানে এইখানেও আমাকে বসাইতে হবে ডোন্ট ক্লিয়ার না বেজাল আছে বেজাল নাই
এখানে লেখা আছে আই, আই এর পরে আছে রিড, রিডের পরে আছে বুক মানে দিস বুক, তারপরে আছে ইয়েস্টারডে। এখন দেখো আমি পড়ি বই গতকাল, মানে আমি গতকাল পড়ছি, তার মানে এখানে যদি রিড থাকেও তারপরেও কিন্তু এটা হয়ে যাবে ভার্বের পাস্ট ফর্ম, কারণ ইয়েস্টারডে আছে। এটা হচ্ছে গিয়ে কি, এটা ভার্বের পাস্ট ফর্ম, তাইলে এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম না। তাহলে কি করতে হবে, এখানে আই আছে, আই এর এখানে কোনো চেঞ্জ নাই, তাই বসাই দিলাম এখানে আই। এখন এখানে খেয়াল করে দেখো আছে রিড, এই রিডটা কোন ফর্মে হবে, প্রেজেন্ট ফর্ম না, এই রিড হবে পাস্ট ফর্ম। কি কারণে, ইয়েস্টারডের জন্য। যদি এটা পাস্ট ফর্ম হয় এবং এটা যদি হ্যাঁ বোধক থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, না বোধক। আর না বোধক করতে হলে কি বসবে, ডিডেন্ট বসবে। তার মানে তুমি এখানে বসাবা ডিডেন্ট আই। এইবার এখানে দেখো আছে কি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই ইএস থাকলে বসবে ডাজ, আর এখানে আছে ডাজেন্ট। এখন খেয়াল করে দেখো, তুমি এস বাই ইএস এর দুইটা ফর্ম চেক করবা। এইখানে তুমি এস বাই ইএস দেখতে পাচ্ছ, দেখবা হইছে এখানে সিঙ্গুলার আছে কিনা। যদি এস বাই ইএস থাকার পরে সিঙ্গুলার থাকে, তাহলে তোমাকে বসাইতে হবে কি, ডাজেন্ট। তখন তুমি ডাজেন্ট বসাইতে পারবা। কারণ কি জানো, এইখানেও কিন্তু এস বাই ইএস আছে, কিন্তু সাবজেক্ট কিন্তু প্লুরাল, কারণ আছে এখানে বডি। তার মানে কি করতে হবে, যদি সাবজেক্ট থাকে প্লুরাল, এখানে যতই এস বাই ইএস থাকুক, এখানে কিন্তু ডাজ বা ডাজেন্ট বসবে না। তখন তোমাকে কি করতে হবে এই জায়গায়, তখন কিন্তু তোমাকে এই জায়গায় ডু দে অথবা ডোন্ট দে বসাইতে হবে। কারণ ওয়ার্ডের শেষে বাড়ি থাকলে দে বসে, আর দের সাথে জীবনও ডাজ বা ডাজেন্ট বসে না। তখন তোমাকে কি করতে হবে, তখন এখানে যেহেতু হ্যাঁ বোধক আছে, তোমাকে করতে হবে না বোধক। আর তোমাকে যদি না বোধক করতে হয়, তাহলে তোমাকে বসাইতে হবে ডোন্ট দে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে, এইটা ভালো করে দেখো। এইবার দেখো স্টেপ নাম্বার 3-তে আসছি। স্টেপ নাম্বার 3-এর মধ্যে কিন্তু তোমরা কোনো সাবজেক্ট দেখতে পারবে না। তার মানে কোনো যদি সাবজেক্ট না থাকে, অর্থাৎ যদি সেন্টেন্সের শুরুতে সাবজেক্টই না থাকে, তার মানে প্রিন্সিপাল ভার্ব অথবা প্লিজ অথবা লেট অথবা এখানে ডোন্ট ইত্যাদি দ্বারা যদি শুরু হয়, তাহলে বুঝে নিতে হবে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর যখন তুমি যদি কোনো সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে প্রিন্সিপাল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অথবা প্লিজ অথবা লেটস মানে লেট বাদে মানে আজ বাদে যদি তুমি দেখতে পাও অথবা দেখতে পাও ডোন্ট, তাহলে কিন্তু তোমাকে বসাইতে হবে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। কেমনে দেখো, এই যে দেখো এখানে লেখা আছে গো, আর গোটা কি প্রিন্সিপাল ভার্ব। এখানে কি কোনো সাবজেক্ট আছে, নাই। সাবজেক্ট না থাকলে কি আছে, প্রিন্সিপাল ভার্ব আছে। যদি কোনো সেন্টেন্সের শুরুতে প্রিন্সিপাল ভার্ব দেখা যায়, তাহলে কিন্তু এখানে ধরে নিতে হবে কাকে তুমি বলতেছো কথাটা, তুমি বলতেছো হচ্ছে সেকেন্ড পারসনকে, তুমি কথা বলতেছো সেকেন্ড পারসনকে, এখানে সেকেন্ড পারসন ছাড়া কেউ নাই। তার মানে এখানে কি হয়ে যাবে, এখানে তুমি বসাবা উইল ইউ অথবা ওয়ান্ট ইউ, যে কোনো একটা। গো দেয়ার, সেখানে যাও, উইল ইউ যাবা। ডোন্ট গো দেয়ার, সেখানে যাইও না। এখানে তুমি কি ওয়ান্ট ইউ অথবা উইল ইউ যেটাই বসো, কোনো সমস্যা নাই। তারপরে কি যাবা না, লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যাইতে দাও। তার মানে কি এখানে কি করবে, উইল ইউ যাইতে দিবা। এই পরে দেখো প্লিজ গো দেয়ার, দয়া করে সেখানে যাও, তোমার কাছে হাত জোর করতেছি। তখন এখানে কি দেখা যাচ্ছে, প্লিজ দেখা যাচ্ছে। কোনটার মধ্যে কি সাবজেক্ট আছে, অবশ্যই কোনটার মধ্যে সাবজেক্ট নাই। তার মানে প্লিজ গো দেয়ার আছে, এখানে তুমি চাইলে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ বসাইতে পারো। কিন্তু যদি এই জায়গায় থাকে লেটস গো দেয়ার, তুমি যদি বসো লেট মি গো দেয়ার, লেট হিম গো দেয়ার, লেট হার গো দেয়ার, লেট দেম গো দেয়ার, এইগুলো যদি দেখো, তাহলে তুমি বসাবো উইল ইউ বা ওয়ান্ট ইউ। যদি থাকে লেটস অথবা লেট আস, যেটাই হোক লেটস বা লেট আস, তাহলে তোমাকে কি বসাইতে হবে, তোমাকে এখানে বসাইতে হবে শ্যাল উই। এই হচ্ছে পুরো বেসিক আর্টিকেল, ঠিক আছে, এইটা পুরো বেসিক আর্টিকেল। এই পরে তোমাদের আরেকটা ভিডিও দেওয়া হবে, সেটা হচ্ছে অ্যাডভান্স আর্টিকেল সম্পর্কে। আপাতত বেসিক আর্টিকেল এইভাবে করে তোমরা ভালো থাকো। আমি তোমাদের জন্য খুব দ্রুত অবশ্যই অ্যাডভান্স আর্টিকেলের ভিডিও নিয়ে এসেছি তৎকালীন সময়, মানে এতক্ষণ সময়ের মধ্যে যা করেছি সেটা ভালো করে দেখো এবং সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।